আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে বল। এই বল অধ্যায়টাকে যদি তুমি সুন্দরভাবে পড়ো, তোমার কিন্তু এসএসসি প্লাস ইন্টারমিডিয়েট দুটোটাই কভার হয়ে যাবে। তো আজকে আমরা অনেক বেশি শিখবো না, কম শিখবো না, যে পার্ট পার্ট মানে এই যে অল্প অল্প করে এই অধ্যায়টাকে আমরা শেষ করব। তো আজকে আমি যে বিষয়টা এত নিয়েছি সেটা হচ্ছে আমার হচ্ছে জড়তা আর মৌলিক বল আর হচ্ছে ভরবেগ। তো এখন হচ্ছে জড়তা, এটা আসলে কি? এটা হচ্ছে একটি বস্তু যে স্থির অবস্থায় সারা জীবন স্থির থাকতে চায়, এবং কোনো বস্তু গতিশীল অবস্থায় সারা জীবন সেই যে গতিশীল অবস্থায় থাকতে চায়, এটাই হচ্ছে তার তার জড়তা। এজন্য হচ্ছে আমার জড়তা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এই গতি জড়তা, একটা হচ্ছে আমার স্থিতি জড়তা। একটা হচ্ছে গতি জড়তা আর একটা হচ্ছে স্থিতি জড়তা। তো এখান থেকে তোমার এমসিকিউ প্রশ্ন করতে পারে যে জড়তা কত প্রকার। জড়তা হচ্ছে আমার দুই প্রকার। আবার এখান থেকে আরেকটা এমসিকিউ তোমাকে করতে পারে যে জড়তা নিউটনের কোন সূত্রকে প্রকাশ করে। জড়তা নিউটনের কোন সূত্রকে প্রকাশ করে? এটা হচ্ছে আমার নিউটনের প্রথম সূত্রকে প্রকাশ করে। যে নিউটনের প্রথম সূত্রকে প্রকাশ করা হচ্ছে আমার জড়তা। তারপর নেক্সট হচ্ছে আমার মৌলিক বল। আসলে মৌলিক বলটা হচ্ছে আমার চার প্রকার। কি? যে মৌলিক বলটা হচ্ছে আমার চার প্রকার। এর মধ্যে হচ্ছে আমার মহাকর্ষ বল, সেকেন্ড হচ্ছে আমার তড়িৎ চুম্বকীয় বল, বা এটাকে বলা হয় আবার বিদ্যুৎ চুম্বকীয় বল। থার্ড হচ্ছে আমার দুর্বল নিউক্লিয় বল, আর ফোর্থ হচ্ছে আমার সবল নিউক্লিয় বল। এখন হচ্ছে যে আমার চারটি বলের চারটি কণা আছে, এটাকে হচ্ছে আমরা সহজেই সহজেই যে শিখবো কেমনে। যে ম স দ গ ম ন, আর হচ্ছে বাকি থাকবে আমার তড়িৎ, যে তড়িৎ। এখন হচ্ছে এটাকে আমি কিভাবে করবো, যে দেখো প্রথমে আছে কি আমার মহাকর্ষ। এই মহাকর্ষ বলের যে মানে কণাটা, সেটা হচ্ছে কি গ। এই গ দিয়ে হচ্ছে কি আমার যে গ্রেভিটন কি গ্রেভিটন। তো এখানে হবে আমার আমার হবে গিয়া তো গ্রেভিটন। এরপরে হচ্ছে যে দেয়া হচ্ছে কি আমার সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলের যে মানে কণাটা, এটা হচ্ছে ম্যাসন কি ম্যাসন ম্যাসন। আর হচ্ছে দিয়ে হচ্ছে আমার দুর্বল নিউক্লিয় বল হচ্ছে আমার, এটা দেখো যে নিউট্রিনো বা বুসন। যে নিউট্রিনো বা কি যে বুসন। আর লাস্ট হচ্ছে কি থাকে আমার তড়িৎটা হচ্ছে আমার ফোটন ফোটন। তো এখানে হচ্ছে আমার যেই মৌলিক চারটি বল আছে তাদের কণাকে আমরা মনে রাখতে পারি মসদ গমন। আর হচ্ছে লাস্ট যেটা হচ্ছে আমার তড়িৎ। তো এটা হচ্ছে এটা। তো এখান থেকে হচ্ছে সবচাইতে বড় বল কোনটা আর সবচাইতে ছোট বল কোনটা। তো এখানে যদি আমি দেখি, দেখো এই মহাকর্ষ বলটা হচ্ছে সবচাইতে ছোট বল। সবচাইতে ছোট বল মানে সবচাইতে কম শক্তিশালী যে বলটা এটা। আর দেখো সবচাইতে শক্তিশালী বল কোনটা। দেখো সবল সবলের ভিতরে কিন্তু একটা যে এই বড় বড় একটা কিন্তু ভাব আছে। সবলের ভিতরে কিন্তু একটা বড় বড় ভাব আছে। তাই সবল নিউক্লিয় বলটা হচ্ছে আমার সবচাইতে শক্তিশালী বল। এটাকে লিখতে পারি সবচাইতে বড় বল বা কেমার শক্তিশালী বল। আচ্ছা, এখানে হচ্ছে সর্বোচ্চ বড় বল শুধু লিখলাম। এটা হতে পারে সর্বোচ্চ বড় বল এবং শক্তিশালী বল। লাস্ট যে এই টপিকটা হচ্ছে আমার ভরবেগ। যে ভরবেগকে আমার প্রকাশ করা হয় পি দ্বারা। যে ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা। এটার নামের ভিতরে কিন্তু এটার মিনিংটা তো লুকিয়ে রয়েছে। দেখো যে ভর আছে, ভর আর বেগের যে গুণফলটা, সেটা হচ্ছে আমার ভরবেগ। এখন হচ্ছে ভরবেগের এককটা কি দেখো। এই যে ভরের এককটা হচ্ছে আমার কেজি, আর ব্যাগের হচ্ছে আমার ms/1। এটা হচ্ছে আমার যে ভরবেগের এককটা। এখন হচ্ছে এটার মাত্রা কি, কেজি হচ্ছে কি আমার এম, আর এই যে মিটারটা এটা হচ্ছে কি লেন্থ, আর হচ্ছে টি, যে এই সেকেন্ড হচ্ছে টি, যে টি/1। এটা হচ্ছে আমার ভরবেগের কি মাত্রা, এটা হচ্ছে আমার একক, আর এটা কি হচ্ছে মাত্রা। আর এখান থেকে আরেকটা জিনিসের সম্পর্ক স্থাপন করা যায়।
আমরা কিন্তু তো কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে আমরা শিখছি যে এই ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি। তো ওখান থেকে যদি আমি এটাকে একটু রিলেট করে দেই, যে খেয়াল করে দেখো, ভরবেগ যে ইকে ইকুয়াল হচ্ছে আমার p²/2m। তার মানে এখান থেকে যদি সম্পর্ক দাঁড় করায়, বর্গের সমানুপাতিক সম্পর্ক হচ্ছে আমার গতিশক্তির সাথে বর্গের সমানুপাতিক, আবার বরের সাথে হচ্ছে শুধু ব্যস্তানুপাতিক হচ্ছে বরের সাথে, আর ভরবেগের সাথে হচ্ছে বর্গের কি সমানুপাতিক। দেখ যে ইকে যে সমানুপাতিক হচ্ছে p²। এখন যদি বলি এই যে পিটা আছে, এই পিটার ভিতরে আমার কি আছে, যে পিটার ভিতরে আছে দেখো, যে পি এর ভিতরে আছে আমার এমবি আছে, আর এটার উপরে একটা স্কোয়ার আছে। তো এখান থেকে কিন্তু এটাকে আমি সম্পর্ক স্থাপন করতে পারি। তো যে আমি যেটুকু তো বুঝাইলাম, একটু কি তোমরা বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো অবশ্যই জানাই দিবা। আজকের ক্লাস এই পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।